এসেছি ১১ই ফেব্রুয়ারি রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে বণিজকরণ যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ, অষ্টোত্তরী ও বিংশোত্তরী শনির দশায় জন্মগ্রহণ করবে। সকাল ১১টা ৯ পর জন্মগ্রহণ করলে বিংশোত্তরী বুধের দশায় জন্মগ্রহণ করবে। যাদের মৃত্যু ঘটবে সে মৃত্যুতে কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা হচ্ছে ভোরবেলা থেকে সকাল ৭টা ৩১ এর মধ্যে, বেলা ৯টা ৫১ থেকে ১১টা ২৪ এর মধ্যে, দুপুর ৩টা ১৮ থেকে ৪টে ৫৪ এর মধ্যে, বিকেল ৬টার মানে সন্ধ্যে ৬টা ২৭ থেকে ৮টা ৫৫ মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকে যেকোনো ডার্ক কালার ইউজ করবেন, কালকে ব্ল্যাকও ইউজ করবেন। কালকে মেষ রাশির কর্মের জায়গা অনেকটা স্টেবল, ইনকামের জায়গা স্টেবল, নতুন কিছু সূত্রপাত হওয়া, নতুন কোনো সুযোগ পাওয়া, ভালো ইনভেস্টমেন্টও ঠিকঠাক। সব ভালো, ভালো বলছি। খারাপ কোনটা বলব? অন্যজন কি করছে সেটার দিকে দেখতে যাবেন না, সেটা নিয়ে মাথা গলাবেন না। ও করছে বলে আপনাকেও সেই রাস্তায় যেতে হবে, এই চিন্তাভাবনাটা আপনাকে চেঞ্জ করতে হবে। তবে কিন্তু খুব বড় বিপদ আছে। এবং কালকে ভুল পরামর্শ দেওয়ার লোক আপনার চারপাশে ঘুরবে, তাই সতর্ক থাকবেন। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, যে কোনো সবুজের উপর নীলের উপর কালার ইউজ করুন। অর্থ, কর্ম সমস্ত দিক থেকে শুভ, একদম স্টেবল দিন, ভালোভাবে কাজ করবেন। এমনকি যারা খুব শরীর খারাপ বা অসুস্থতায় ভুগছিলেন তাদের অনেকটা রিকভারি দেখাচ্ছে, সেই দিকেও কোনো প্রবলেম নেই। বাট মেন্টাল জায়গা ভালো নয়, ফোকাসের প্রবলেম রয়েছে, মনস্থিরতায় প্রবলেম রয়েছে এবং সবচেয়ে বড় প্রবলেম যেটা রয়েছে সেটা হচ্ছে পার্সোনাল লাইফে। পার্টনারের সাথে সহযোগিতা না পাওয়া, পার্টনারের সাথে মনোমালিন্য, আপস অ্যান্ড ডাউনস যাওয়া এগুলো ভীষণভাবে দেখাচ্ছে আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন। তাই কালকে পার্সোনাল লাইফটা প্রফেশনাল লাইফের উপর হাবি হতে দেবেন না। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, সবুজ, হলুদ, লাল এই ৩টে কালারই রয়েছে। কালকে সুযোগ হাতছাড়া হতে পারে। অতিরিক্ত চিন্তা বা অতিরিক্ত প্ল্যানিং প্লটিং আপনার ক্ষতির কারণ হবে। তাই কালকে খুব মানে কি বলবো? একটুখানি বলে না নিজের গাটস ফিলিং বা নিজের ইনটিউশন অনুযায়ী কাজ করা, সেরকমভাবে কাজ করার চেষ্টা করবেন। সবার সাথে রিলেশন অনেক বেটার হবে। ভালো টাইম স্পেন্ড করবেন। বন্ধু-বান্ধব বা কলিগ বা কাছের মানুষের সাথে হাসি ঠাট্টা, একটা হালকা দিন হতে চলেছে। কর্মের ক্ষেত্রে কালকে হয়তো এই যে আমি কথাটা বললাম সুযোগ হাতছাড়া হবে, অতটা বুঝবেন না। তার ২-৩ দিন বাদে গিয়ে রিয়ালাইজ করবেন, আরে অমুক দিন তো এই কাজটা করলে আজকে এটা হতো। তো এরকম একটা ব্যাপার থাকবে। তো এই ব্যাপারটা একটু সতর্ক থাকবেন। পার্সোনাল লাইফ বা ওভারঅল লাইট মেজাজটাকে কাজের দিকে ফোকাসে বাধা হতে দেবেন না। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, কালকে যেকোনো লাইট কালার ইউজ করুন। যারা বিজনেসে রয়েছেন, যারা কোনো প্রোমোটারি, ঠিকাদারি বা কোনো কন্ট্রাকচুয়াল বিজনেস করছেন, তাদের জন্য দিনটা খুব স্টেবল। অনেক আটকে থাকা টাকা পাওয়ারও সম্ভাবনা রয়েছে। ইনভেস্টমেন্টের জায়গা বেটার। তবে বারবার বলছি, ইনভেস্টমেন্ট যেহেতু সবার ক্ষেত্রে একটু ডিফারেন্স হয়, একটু মানে রিস্ক কম যতটা নেয়া যায় ততটা ভালো। শরীর স্বাস্থ্যের জায়গাটা সবচেয়ে ভালো, কারণ ফ্যামিলির কারো যারকে নিয়ে খুব চিন্তিত হয়ে আছেন শরীরের দিক থেকে, তার রিলেটেড বা শরীর রিলেটেড কোনো ভালো খবর অবশ্যই পেতে পারেন। আপনার শরীরে ওভারঅল গলপত্তা থাকবে। ট্যুর অ্যান্ড ট্রাভেলটা কিন্তু একটু সাবধানে করতে হবে এবং কালকে পরিশ্রম বেশি মাথার করবেন, শরীরের নয়। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, তাহলে যেকোনো রেড ঘেঁষা কালার ইউজ করবেন। কালকে ইনভেস্টমেন্ট লাভের মুখ দেখাবে এবং কালকে ঘুরে, ঘুরে পরিশ্রম করে কাজ। এক জায়গায় মানে কর্কটের মতো এক জায়গায় বসে আপনার কাজ হবে না। ঘুরে, ঘুরে আপনাকে কাজ করতে হবে এবং যথেষ্ট পরিশ্রম বা এফোর্ট দিয়ে হবে। মানে এক চান্সে হয়তো হলো না, আপনি দুবার করলেন তাহলে হয়ে যাবে। তো কালকে ১ম এ বাধা পেলে বা জিনিস আটকে গেলে আপনি মানে চিন্তিত হবেন না। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন। শরীরের জায়গা মিডিয়াম, ইনফেকশন বারবার বা একটু র‍্যাশেস ওঠা বা স্কিনের প্রবলেম ভীষণভাবে দেখাচ্ছে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, তাহলে আপনি যেকোনো ডার্ক কালার কালকে ইউজ করুন। খালি রেডটাকে এভয়েড করবেন। কালকে কিন্তু ক্ষতির দিন। কালকে প্রচণ্ড হিংসে করা বা নজরদোষের দিন এবং কালকে আপনি কি করছেন সেটার দিকে অনেকের নজর থাকবে। তাই খুব সাবধানে চলতে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের রিলেশনশিপের জায়গা ভীষণ মানে কি বলবো, একটু আনস্টেবল দেখাচ্ছে। লাইক আপনার দিক থেকে এফোর্ট বেশি বা আপনি যতটা উল্টো দিক থেকে এক্সপেক্ট করছেন ততটা কিন্তু পাবেন না। তাই সেই দিকটাতে একটুখানি আপনি ডিসহার্টেন হতে পারেন। তো সেই দিকটাতে খেয়াল রাখবেন আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, সবুজ ঘাসে যেকোনো কালার ইউজ করুন, ব্লাক ব্লুও চলবে। কালকে প্রাপ্তিযোগ রয়েছে, কালকে ইনভেস্টমেন্ট ভালো দিন দেখাচ্ছে কিন্তু হেলথ একদম বাজে দেখাচ্ছে। কোনো রকম ইনফেকশন, সংক্রমণ, জ্বর বা অন্য কিছু স্কিন রিলেটেড প্রবলেম একটু বেশি হবে। শরীরে এনার্জি কম থাকবে। যতটা এফোর্ট দিয়ে কাজ করার কথা ততটা এফোর্ট হবে না। এবং সবচেয়ে বড় কথা, আপনি হয়তো এক্সপেক্ট করবেন যে আপনার হয়ে কেউ আপনাকে হেল্প করে দেবে, সেটাও কিন্তু আপনি পাবেন না। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন।
আপনি যদি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ হন, তাহলে আপনি কালকে যেকোনো লাইট কালার ইউজ করবেন। কালকে ট্রান্সফার, প্রমোশন বা এই ধরনের কথাবার্তা হতে পারে। কর্মক্ষেত্রে কিছু চেঞ্জেস হতে পারে, যেখানে হয়তো কোনো ডিপার্টমেন্টাল চেঞ্জ হলো বা জায়গা চেঞ্জের একটা সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে। চিন্তা বাড়বে, একটু স্ট্রেস বাড়বে। যতটা না কিছু হবে তার থেকে বেশি আপনি স্ট্রেসড আউট হয়ে পড়বেন, আপনি যদি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ হন। পার্সোনাল লাইফ গড়পড়তা দেখা যায়, শরীরের জায়গায় মিডিয়াম ট্যুর অ্যান্ড ট্রাভেল সাবধানে করতে হবে। আপনি যদি ধনু রাশি, ধনু লগ্নের মানুষ হন, তাহলে হলুদ রিলেটেড যেকোনো কালার ইউজ করুন। ও কালকে হোয়াইট বা ক্রিম কালারও চলবে। কালকে চোখ রিলেটেড কোনো সমস্যায় ভোগা, মাথা যন্ত্রণা, মাথা ব্যথা এই ধরনের ছোটখাটো প্রবলেমে কিন্তু ভুগবেন। নিজেও ভুগবেন, নিজের বাড়ির কেউ ভুগতে পারে। ইনভেস্টমেন্ট ভালো ফল দেবে। ফটকাবাজিতে কালকে যথেষ্ট লাক হেল্প করছে। তাই একটু অল্প রিস্ক নিলেও নিতে পারেন। আর কালকে কর্মের জায়গায় ভীষণ গড়পাতা। বিজনেসম্যানদের জন্য বরঞ্চ বলব দিনটা বেটার জবের থেকে। কালকে কিন্তু আত্মীয়স্বজনের থেকে মানে একটু বাজে মন্তব্য পাওয়া বা তাদের থেকে একটু টোন টিটকিরি শোনা বা তাদের সাথে কোনো কিছু নিয়ে মনোমালিন্য হওয়া দেখাচ্ছে। কলিগদের নয়, আত্মীয়স্বজনের দিক থেকে এটা দেখাচ্ছে। তো এই ব্যাপারটা একটু সতর্ক থাকবেন। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন, ব্লু, ব্লাক, অরেঞ্জ একদম চলবে। কালকে শত্রু দমন হবে। কালকে কোনো বদনামের ভাগীদারও যেমন হবেন, সেই বদনাম থেকে বেরোবার রাস্তাও পাবেন এবং নিজের জন্য কালকে স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করবেন। প্রায়োরিটি নিজে রাখবেন যে আমি কি চাইছি, আমার কি করণীয়। তো সেটার দিকেই সবচেয়ে বেশি খেয়াল রাখবেন আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন। কালকে ১০ টা লোকের কথা শুনবেন না, নিজের দিকে ফোকাস রেখে নিজের মত অনুযায়ী বা নিজের বুদ্ধি অনুযায়ী চলবেন। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন, যেকোনো লাইট কালার ইউজ করুন। কালকে কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গায় একদম ভালো দেখাচ্ছে না। ফুসফুস, হার্ট বা একটুখানি সর্দি কাশি রিলেটেড প্রবলেমে কিন্তু ভুগবেন। কালকে কর্মের জায়গা মোটামুটি স্টেবল দেখাচ্ছে। যতটা এফোর্ট দেওয়া দরকার ততটা হয়তো আপনি দিতে পারবেন না। কিন্তু অফিস পলিটিক্স বা এই ধরনের ঝামেলা থেকে মুক্ত হওয়া, কিছুটা লো প্রোফাইলে থাকা সেটা দেখাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল বা একটু দৌড়াদৌড়ি ছোটাছুটি কিন্তু হতে পারে। তাই শরীরের দিকটা খেয়াল রাখা প্রয়োজন। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন, একদম সবুজ কালার ইউজ করুন, ডার্ক সবুজ কালারটা ইউজ করুন। কালকে হঠাৎ করে কোনো মানসিক আঘাত বা বাজে খবর পেতে পারেন, যেটার জন্য আপনি প্রস্তুত নন। কর্মের জায়গায় মিডিয়াম ইনভেস্টমেন্ট লাভের মুখ দেখাতে পারে, কিন্তু বুঝে শুনে করা উচিত। এবং সবচেয়ে বড় কথা, বছরের মানে দিনের ফার্স্ট হাফটা একটু বেটার, কিন্তু সেকেন্ড হাফ থেকে কিন্তু একটু লাক চাপা শুরু করবে। তাই ১ম দিকে যদি ইনভেস্টমেন্ট খুব ভালো পাচ্ছেন, তো উৎসাহের বশে বেশি ইনভেস্ট করবেন না। কারণ যত বেলা বাড়বে, বিশেষ করে বেলা ১২টার পর থেকে কিন্তু একটু ঝঞ্ঝাট ঝামেলা বা যেকোনো দিক থেকেই হতে পারে। তো সেইজন্য বললাম, হঠাৎ করে কোনো বাজে খবর বা হঠাৎ করে কিছুতে আঘাত পাওয়া, সেটা মানে টাকা-পয়সার রিলেটেড হতে পারে বা সেটা কোনো পার্সোনাল রিলেটেড হতে পারে, কোনো বাজে খবর পেতে পারেন। তো সেই দিকটা একটু সতর্ক থাকতে হবে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।